প্রথমত আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে আপনি এই ড্রিফ কেস মানে DRIFE, তারপরে CAC, এইটা আপনি সার্চ করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর। দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিলাম। এখন আপনি এখান থেকে দ্বিতীয় নম্বর যে রয়েছে রেফ কেস ABH, এটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে আপনি যদি প্রথম করে থাকেন। ঠিক আছে, 31.39 MBর একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটা ইনস্টল হওয়ার পরে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ডাইরেক্টলি চলে যাবে সফটওয়্যারে। যদি আপনার MI বা Xiaomi মোবাইল থাকে তাহলে আপনাকে ইন্টারফেস এরকম, এবার আপনার এরকম আসবে, আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করে কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পরে এখানে আপনার নাম্বার দেবেন, যে নাম্বার দিয়ে আপনি বুক করতে চান। ঠিক আছে, তবে দেখুন এই নাম্বারটাই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যখন ডাক্তার দেখাতে হবে। তো এখন আপনি অ্যালাউ করে দেবেন, আপনার মোবাইলে OTP চলে আসবে, আপনি অ্যালাউ করলে OTPটা এখানে সাবমিট ভেরিফাই হয়ে যাবে। এবারে আপনার নাম এখানে আপনি দিয়ে দেবেন, নাম, তারপরে আপনার লাস্ট নেম, আপনার আবার ডেট অফ বার্থ এখানে দিতে হবে, এবং সমস্ত কিছু কিন্তু আধার কার্ড অনুযায়ী দেবেন। ঠিক আছে, যখনই আপনি ডাক্তার দেখাতে যাবেন তখন আধার কার্ডই দেখবে, আর এটা না করলে কিন্তু আপনার ডাক্তার দেখবে না, আভা লিঙ্ক। তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ এবং মাস এবং ডেট দিয়ে আপনার তিনটা সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। এখানে সাবমিট ক্লিক করে আমি সাবমিট করে দিয়েছি। এবার দেখুন সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এটা বড় বিষয় যে স্ক্যান কিউআর। এই স্ক্যান কিউআর আপনি আপনার দেখবেন এমসে হাসপাতালে আপনার অনেক আভাতে যাবেন, আভাতে গিয়ে স্ক্যানের একটা রয়েছে স্ক্যান করার জন্য, ওটা আপনি এখানে করে দেবেন। কিন্তু এখানে আমার ক্রিয়েটেড অ্যাড্রেস নেই, তা ক্রিয়েটেড অ্যাড্রেসে ক্লিক করে আমাকে আবার OTP দিতে হবে। এটা অনেকে থাকবে না যারা নতুন করবে। তো সাবমিট করলাম, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আবার আমার একটা OTP হিসেবে ভেরিফাই করলাম। এবার ভেরিফাই করে আমার সব সাবমিট করাই ছিল। এখানে আমি পিনকোড বসাবো, যেটা প্রয়োজন করতেই হবে এটা, এবং আমি এখানে অ্যাড্রেসও বসিয়ে দেবো পারলে। এটা আপনাকে করতে হবে যে আভা অ্যাড্রেস বানানোর জন্য, যদি না থাকে এবার সাবমিট করে দেবো। সাবমিট করার পরে আমার এখানে যে কোনো সাজেশন দেবে, সেখানে আমি এটা সিলেক্ট করে ক্রিয়েট আভাতে হেলথ আইডিতে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ক্রিয়েট আভা হেলথ আইডিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমার আইডি বা মানে বানানো হয়ে গেছে। ঠিক আছে, এবার কিছু করতে হবে না। এবার স্ক্যান কিউআর এ আমার যে নিকটবর্তী এমস হাসপাতাল থেকে আভা যে স্ক্যানটা আছে ওদের যে সরকারি, সেটা আমরা নিয়ে নেব। কিন্তু আমি আগের থেকে আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনিও পারবেন, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো এইখানে আমি এখানে ক্লিক করে আমি স্ক্যান কিউআর এ গিয়ে এখানে আমি দেখাচ্ছি আবার, এখানে আমি স্ক্যান কিউআর এ গিয়ে আপলোড ফ্রম গ্যালারিতে যাব, কারণ আমি এটা গুগল থেকে ডাউনলোড করে রয়েছে। আবার যে বারকোডটা এখান থেকে আমি ক্লিক করলাম। এবার ক্রিয়েট টোকেনে ক্লিক করলে আমার টোকেনটা চলে আসবে। এটাই আমার আসল উদ্দেশ্য। এই টোকেনটা আমি রেখে দেব, এবং আমার টোকেনটা নিয়ে কি করব, টোকেনটা নিয়ে আমি ডাইরেক্টলি এই টোকেন নাম্বারটা আমার কাছে রেখে দেবো। যখন আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে তখন আমার কাছে যে টোকেনটা থাকবে সেই টোকেন আমি এই নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, এটাই আমার টোকেন নাম্বার, এবং পরবর্তী সময় আপনি যখন ডাক্তার দেখাবেন আবার লিঙ্ক করবেন, এরকম ভাবে টোকেন আসবে, সেই টোকেন নাম্বারটা আপনি আপনার টোকেনে লিখে নেবেন। ঠিক আছে।